ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 27/4/1972। लक्की আর লাভলি হওয়ার পুরুষার্থ। তো বাবা বলছিলেন আমাদেরকে লাভলিয়েস্ট আর লাকিয়েস্ট দুটোই হতে হবে। আর আমরা যদি লাভলি আর লাকি এই দুটোই যদি হয়ে থাকি তাহলে আমরা সদা নির্বিঘ্ন লগনে মগন অবস্থার অনুভব করব। তারপরে বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমাদের পুরুষার্থ সঠিক হতে হবে। যদি আমাদের পুরুষার্থ সঠিক থাকে তাহলে অসফলতা কখনো আমরা আমাদের পুরুষার্থের মধ্যে দেখতে পাবো না। আমরা বাবার কাছে এসেছি আমাদের ভাগ্য জাগাবার জন্য, বাবাকে পেয়েছি কেননা আমাদের ভাগ্য জাগ্রত আছে। তো সেই জন্য এখন আমাদেরকে সঠিক পুরুষার্থ করে নিজেকে সফলতা মূরত বানিয়ে নিতে হবে। বাবা বলছিলেন যেমন কোনো বস্তুকে আমরা যখন মজবুত করি তখন প্রথমেই তার ফিটটাকে ঠুকতে থাকে, ঠুকে ঠুকে পাকা করে। তো আমাদের জীবনেও যে বিভিন্ন পরিস্থিতি আসছে আমাদেরকে ঠুকছে, সেটা হচ্ছে আমাদের পরিপক্কতার সাধন। সেই জন্য আমরা নিজের ব্যক্তিগত পুরুষার্থে বা সংগঠনের সম্পর্কে বা ঈশ্বরীয় সেবায় এই 3 প্রকারেরই পুরুষার্থে যদি বাইরের রূপে কোনো অসফলতাও কখনো দেখতে পাই তাহলে আমরা ভেবে নেব এটাও হচ্ছে পরিপক্কতার সাধন। যেমন নৌকা অগ্রসর হয় যখন সেখানে ঢেউ লাগে, যেন তুফানকে আমরা তুফান মনে করব না। তুফান হচ্ছে আমাদের জন্য তোফা, মানে উপহার। সেজন্য বাবা বলছে আমাদেরকে কি হতে হবে? নলেজফুল। নলেজের লাইট আর মাইট নিজের মধ্যে ভরতে হবে। আর নলেজ বলতে সব কিছু নলেজ, রচনা, রচয়িতা, কর্ম, পরিবার, জ্ঞানী আত্মা, সব কিছু। তো আমাদেরকে প্রথম বাবা বলছে নলেজফুল হতে হবে। নলেজফুল মানে আমার প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্মে আমি আত্মা জ্ঞানস্বরূপ। তারপরে বাবা বলছেন तो दूसरी बात जितना नॉलेजफुल होगा उतना ही केयरफुल भी होगा। মানে এবার বাবা আমাদেরকে নলেজফুল আত্মার লক্ষণগুলো বোঝাচ্ছেন। আমি আত্মা যত নলেজফুল হব ততই আমি আত্মা কিন্তু কেয়ারফুলও হব। হ্যাঁ না? নলেজফুল আত্মা সব কাজই ভেবেচিন্তে করছে, সেজন্য ও সব কিছুতে কেয়ারফুল। কেয়ারফুল মানে যতটুকু করণীয়, যেভাবে করণীয় সেটুকু নিয়ে করবে। কোনো রকম ভুল ত্রুটির সেখানে কোনো মার্জিন থাকবে না। তারপরে বাবা বলছে जितना केयरफुल होगा उतना ही उसकी निशानी चेयरफुल होगा। তো বাবা বলছে যত নলেজফুল অত আত্মা কেয়ারফুল হবে। আর যত কেয়ারফুল মানে যে সব সময় ভেবে চিনতে ঠিকমতো কাজ করছে সে মত প্রমাণ, তার লক্ষণ কী হবে? সে সব সময় চেয়ারফুল হবে। চেয়ারফুল মানে সব সময় হর্ষের চেহারা, হাসি মুখ। अगर कोई केयरफुल नहीं तो भी लवली नहीं लगेगा। है ना? এবার বাবা বলছে যদি কেউ কেয়ারফুল না থাকে তাহলে তাকে কিন্তু লাভলিও লাগবে না। হ্যাঁ না? যদি কেয়ারফুল নেই মানে যা করণীয় সেটা ঠিকভাবে করছে না, তার মানে ভুল করছে। বলতে গিয়ে কিছু এমন শব্দ বলে দিচ্ছে যেটা বলার দরকার ছিল না, করতে গিয়ে এমন কিছু কর্ম করছে যেটা করার দরকার নেই, কেন? কেয়ারফুল না। তো কেয়ারফুল যদি না হয়
বলছে সেই আত্মা লাভলি মনে হবে না আমাদের, হ্যাঁ না? আমাদের বলে যা কীরকম ভুল করতে থাকে বারবার, কী সব বলতে থাকে বারবার, তো এরকম আত্মা আমরা लवली बोले धरबो ना। अगर कोई चेयरफुल नहीं तो भी लवली नहीं लगेगा। এবার কোনো আত্মা ধরো কেয়ারফুল, ও সব কাজ ঠিকঠাক করে কিন্তু চেয়ারফুল থাকে না, মানে একটা মুখের মধ্যে কোনো একটা হর্ষিতপনা নেই, তাহলেও বলছে সেই আত্মা লাভলি লাগবে না। তার মানে লাভলি সেই আত্মাই লাগবে যে নলেজফুল, কেয়ারফুল আর চেয়ারফুল হবে। এবার বাবা বলছেন, जो केयरफुल नहीं रहता है उनसे समय प्रति समय अपनी व दूसरों के संपर्क में आने से कोई ना कोई छोटी बड़ी भूल होने कारण न स्वयं लवली रहेगा न दूसरों का लवली बन सकेगा। तो बाबा बोलছেন যদি আমরা কেয়ারফুল না থাকি তাহলে কি হবে, সময়ে সময়ে আমরা নিজের বা অন্যের সম্পর্কে যখন আসব তখন কোনো না কোনো ছোট বড় ভুল হবে, কেন আমরা কেয়ারফুল নয়। আর তার কারণে আমরা নিজে কিন্তু লাভলি থাকব না, আর আমরা অন্যের জন্য লাভলি হব না, হ্যাঁ না? যে ভুল করে, যেমন আমি ভুল করছি, আমার নিজেরও ভালো লাগবে না, না আর কি বলে ফেললাম, এটা বলার দরকার ছিল না, এটা কেন করতে গেলাম, তো আমিও লাভলি হচ্ছি না। আর যখন অন্যরা যাদের জন্য করলাম তারাও নিশ্চয়ই আমাকে লাভলি ভাবছে না, কেন আমি কেয়ারফুল ছিলাম না। তো इसलिए जो केयरफुल होगा वो चेयरफुल जरूर होगा। তো বাবা এখানে আমাদেরকে ইকুয়েশন বলে দিচ্ছেন, নলেজফুল মানে কেয়ারফুল আত্মা, আর কেয়ারফুল আত্মা মানেই হচ্ছে চেয়ারফুল আত্মা। তো কেয়ারফুল যে হবে মানে আমি সব কাজ যেরকম দরকার সেরকমভাবেই করছি, আমি যদি সকাল থেকে রাত অবধি সব কাজ ঠিকঠাক করি, অটোমেটিক্যালি আমি আত্মা চেয়ারফুল থাকবো। ऐसे नहीं समझना कि केयरफुल जो होगा वो अपने पुरुषार्थ से अधिक मगन होने के कारण चेयरफुल नहीं रह सकता, ऐसी बात नहीं है। বা বলে মাঝে মাঝে কিছু কিছু আত্মা মানে এতটা কেয়ারফুল হয়ে যায়, মানে এতটা কনসিয়াস হয়ে যায়, অ্যাটেনশন দিতে থাকে, বাবা আমি যেন ভুল না করে ফেলি, নিজের পুরুষার্থের দিকে এত মগ্ন হয়ে যায় সে চেয়ারফুল থাকে না। তো বাবা বলছে এরকম ব্যাপার হয় না, মানে আমি কেয়ারফুল থাকলে, আমার সব পুরুষার্থ ঠিকঠাক হলে আমি বাবার মধ্যে মগন থেকেও আমি কিন্তু চেয়ারফুল থাকতে পারি। অনেকে ভাবে মানে একটু চেয়ারফুল থাকা মানে একটু আটু আবার ভুল হতে পারে, সেটা একেবারে চেয়ারফুল থাকে না, মানে সিরিয়াস ভাব থাকে। বাবা বলছে এরকম নয়। কেয়ারফুল কি নিশানি হ্যাঁ চেয়ারফুল, বাবা এটাই আজকে পাক্কা করাচ্ছে। কেয়ারফুল মানে চেয়ারফুল আত্মা, আমি যদি চেয়ারফুল না থাকি তার মানে আমি কেয়ারফুল নয়, কোথাও না কোথাও ভুল হচ্ছে। तो ये तीनों ही क्वालिफिकेशन व बातें अगर है तो लकी और लवली दोनों बन सकते हैं। তাহলে এই তিনটে ব্যাপার বা বলছে তিন রকমের কোয়ালিফিকেশন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা লাকি আর লাভলি দুটোই হতে পারব। তার মানে কি কি লাগছে, নলেজফুল, केयरफुल और चेयरफुल। एक दो के सहयोग से भी अपने लक को बना सकते हो। মানে আমি যদি একা একা না পারি, আমি অপরের সাহায্য নিয়ে বা অপরকে সাহায্য দিয়েও নিজের ভাগ্য কিন্তু বানাতে পারি। लेकिन एक दो का सहयोग तब मिलेगा जब केयरफुल और चेयरफुल होंगे। তো ভাবছি কিন্তু একে অপরের সহযোগ আমরা তখনই প্রাপ্ত করব যখন আত্মা কেয়ারফুল আর চেয়ারফুল হবে, হ্যাঁ না? যে আত্মা সব কাজ ঠিকঠাক করে তার যদি কখনো
হেল্প লাগে সবাই রেডি থাকবে, বা যে আত্মা সবসময় হাসি খুশি থাকে, চেয়ারফুল থাকে, তারও যখন কোনো সাহায্য লাগবে সবাই থাকবে ওর পাশে। তাহলে বা হচ্ছে কেয়ারফুল আর চেয়ারফুল আত্মার সবাই সহযোগ করতে প্রস্তুত থাকে। अगर चेयरफुल नहीं होता है तो सक्सेसफुल भी नहीं होता है ना। যে সবসময় চেয়ারফুল থাকে বা বলছে সে আত্মা সব সময় सक्सेसफुल হয়। तो केयरफुल और चेयरफुल है तो सक्सेसफुल अर्थात लकी है। তাহলে ফর্মুলা, যে আত্মা কেয়ারফুল হবে, চেয়ারফুল হবে, সে সব সময় সাকসেসফুল হবে, মানে লাকি হবে, মানে ভাগ্যবান। যে আত্মা সবসময় সফলতা পাচ্ছে সে ভাগ্যবান आत्मा। আর सक्सेसफुल মানে वो सब समय केयरफुल और चेयरफुल। तो ये 3 बातें अपने आप में देखो। तो বাবা বলছে এখন একটু চেক করো कि আমি আত্মা কেয়ারফুল কতটা থাকি, চেয়ারফুল কতটা থাকি, আর सब जगह सक्सेसफुल হচ্ছে কি না। अगर तीनों ही ठीक परसेंटेज में है तो समझो हम लकी और लवलीएस्ट दोनों है। তাহলে বাবা বলছে এবার চেক করো, চেক করার পরে যদি দেখো যে হ্যাঁ এই তিনটেই আমার মধ্যে ঠিক পার্সেন্টেজে আছে, মানে ভালোই আছে, তাহলে নিজেকে বলবে কি আমি আত্মা লাকি আর লাভলিয়েস্ট দুটোই। তাহলে নলেজফুল, কেয়ারফুল, চেয়ারফুল হলেই সাকসেসফুল হব। তো তিনটেরই ঠিক পার্সেন্টেজ আমার মধ্যে যেন থাকে, এটা আমাদেরকে পুরুষার্থ করে আনতে হবে। अगर परसेंटेज में कमी है तो फिर ये स्टेज नहीं हो सकती है। মানে যদি পার্সেন্টেজ কম থাকে, হ্যাঁ আমি কেয়ারফুল কম বা চেয়ারফুল কম, তাহলে বাবা বলছে আমাদের যে সাকসেসফুলের স্টেজ সেটা কিন্তু হবে না। अब समझा निशानी क्या है? তো বাবা বলছে এখন বুঝতে পেরেছো লক্ষণ কীরকম হবে। मुख से ज्ञान सुनाना इतना प्रभाव नहीं डाल सकता है ना। বাবা বলছে যদি আমরা কাউকে মুখ দ্বারা জ্ঞান শোনাতে থাকি সেটা কিন্তু এত প্রভাব ফেলবে না। सदैव चेयरफुल चेहरा रहे, दूसरों की लहर संकल्प में भी न आए, उसको कहा जाता है चेयरफुल। তো বাবা বলছে আমাদের কী করতে হবে, সব সময় আমার চেহারাকে চেয়ারফুল রাখতে হবে। তার মানে চেয়ারফুল মানে বাবা বলছে যার কাছে দুঃখের ঢেউ সংকল্পের মধ্যেও আসে না সেই আত্মা হলো চেয়ারফুল। তার মানে ওর মনের মধ্যেও প্রতিটা সংকল্প পজিটিভ, শ্রেষ্ঠ, শুভভাবনা, শুভকামনা যুক্ত, সে সংকল্পের দ্বারা সবাইকে আশীর্বাদ দিচ্ছে এরকম, তার মধ্যে কোনো দুঃখের সংকল্প নেই, কেন চেয়ারফুল आत्मा। तो अपने चेयरफुल चेहरे से ही सर्विस कर सकते हो। বাবা বলছে যাদের চেয়ারফুল চেহারা তারা সেই চেয়ারফুল চেহারা দিয়েই কিন্তু সার্ভিস করতে পারে। जैसे चुंबक के तरफ ऑटोमेटिकली आकर्षित होकर लोहा जाएगा। বাবা বলছে লোহা যেখানেই থাক সে কিন্তু চুম্বকের দিকে অটোমেটিক্যালি আকর্ষিত হবেই, লোহা চুম্বকের দিকে। इसी प्रकार सदा चेयरफुल स्वयं ही चुंबक का स्वरूप बन जाता है। तो বাবা বলছে একইভাবে এই সবসময় যে আত্মা চেয়ারফুল অবস্থায় থাকে সে নিজেই চুম্বকের স্বরূপ। उनको देखते ही सभी समीप आएंगे, মানে ওনাকে দেখেই সবাই কিন্তু ওনার নিকটে চলে আসবে। समझेंगे आज की दुनिया में जबकि चारों ओर दुख और अशांति के बादल छाए हुए हैं, ऐसे वायुमंडल में ये सदा चेयरफुल रहते हैं। তো বাবা এখানে বলছে হর্ষিত মুখ বা চেয়ারফুল হলে কী লাভ হবে। বাবা বলছে যখন যে চেয়ারফুল থাকবে সব সময় সে কিন্তু চুম্বকের মতো কাজ করবে, তার মানে তাকে দেখেই সবাই তার কাছে চলে আসবে,
কেন? তারা বুঝতে চাইবে কি আজকাল দুনিয়াতে যেখানে চারিদিকে দুঃখ আছে, অশান্তির মেঘ মানে ছেয়ে আছে, এরকম একটা বায়ুমণ্ডলে এই আত্মারা সবসময় চেয়ারফুল, এটা কী করে হয়? সে ওরা তার দিকে আকর্ষিত হবে। ये कैसे और क्यों हो रहा है ये देखने की उत्कंठा होगी। তাদের মধ্যে এটা কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, ওরা এটা জানবার জন্য उत्कंठा लेगे থাকবে। जैसे जब बहुत तूफान लगते हैं व वर्षा पड़ती है तो उस समय लोग जहाँ तूफान बारिश से बचाव देखते हैं वहाँ न चाहते हुए भी भागते हैं। বাবা কত সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। বাবা বলছে যখন অনেক তুফান আসছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে, তখন কি করে লোকেরা এমন জায়গায় চলে যায় যেখানে বৃষ্টি আর তুফান থেকে তারা বেঁচে থাকবে। তারা না চাইলেও কিন্তু সেখানে তারা চলে যায়। কেন? এখানে খুব জোরে ঝড় বইছে, জন্য যেখানে বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে না, সেখানে চলে যাবে। स्थान कोई बुलाता नहीं है, लेकिन वायुमंडल प्रमाण वो सेफ्टी का साधन है तो लोग जरूर वहाँ भागेंगे। বা বলছে স্থান তাদেরকে কিন্তু আবাহন করছে না, কিন্তু ওখানকার বায়ুমণ্ডল, হ্যাঁ, ওটাই কিন্তু সেফটির সাধন, এরকম মনে করে সব লোকেরা ওইখানেই অবশ্যই যাবে। तो अपने आप को बचाने के लिए उस स्थान का सहारा लेते हैं। বাবা বলছে নিজেকে নিজে বাঁচানোর জন্য সবাই ওই স্থানের সাহারা নেই। হ্যাঁ না, হঠাৎ যেখানে বৃষ্টি হচ্ছে তখন আমরা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ না, কোথায় শেড আছে, কোথায় দাঁড়ালে একটু ভিজবো না, অটোমেটিক্যালি যাই। আমি চাই না, কিন্তু তবুও নিজেকে বাঁচানোর জন্য সেই স্থানের আমরা সাহায্য নিই। खींच कर आ जाते हैं ना, हैं, माने अपना থেকে সেই স্থানে আমরা চলে যাই। तो ऐसे ही समझो वर्तमान समय चारों ओर माया का तूफान और दुख के बादल गरज रहे हैं। ভাবছে ওটা যেমন স্থূল বৃষ্টি, ভাবছে এখন কীরকম হচ্ছে, ভাবছে বর্তমান সময় চারিদিকে মায়ার তুফান আর দুঃখের মেঘ गर्जन করছে। ऐसे समय में सेफ्टी के साधन को देख आपकी तरफ आकर्षित होंगे। আর এরকম একটা সময় যখন চারিদিকে তুফান, দুঃখ, অশান্তি, তারা বা বলছে আপনাকে মানে আমাদেরকে সেফটির সাধন হিসেবে ধরে আমাদের দিকে আকর্ষিত হবে। হ্যাঁ না, মানে পৃথিবীতে এত দুঃখ, সবার জীবনে দুঃখ, আর এরা কীভাবে এত চেয়ারফুল থাকে, তাইলে আমরাও এরকম হতে চাই। এরকম তাদের মনের মধ্যে সংকল্প আসবে, তখন ওরা এখানে চলে আসবে আমাদের দিকে, এখানে আমরা চেয়ারফুল আত্মা। वो आकर्षित करने वाला बाहर का रूप कौन सा है। বা বলছে এই যে ওদেরকে যে আমরা আকর্ষিত করব, সেই আকর্ষিত করার জন্য বাইরের রূপ কোনটা হবে? চেয়ারফুল চেহারা। তো মানে চেয়ারফুল চেহারা যেখানেই থাকবে সব মানুষেরা সেখানে আকর্ষিত হবে। তো লাভলি और लक्की दोनों होना चाहिए। তাহলে আমাদেরকে লাভলি বাচ্চাও হতে হবে আর লাকিয়েস্ট বাচ্চাও হতে হবে, দুটোই হতে হবে। कहाँ कहाँ नॉलेजफुल है, केयरफुल भी है, लेकिन चेयरफुल नहीं है। তো বাবা এখন দেখতে পান কি, দেখেন কোথাও কোথাও আমার সন্তানেরা
নলেজফুল, তারা কেয়ারফুলও থাকে, কিন্তু চেয়ারফুল থাকে না। केयर करते हैं, केयर करते करते चेयर छोड़ देते हैं तो चेयरफुल नहीं बन सकते। মা বলছে আমরা সংসারে পুরো দায়িত্ব নিয়েছি, কেয়ার করছি মানে দেখাশোনা করছি, আর এই সংসারকে দেখাশোনা করতে করতে মা বলছে হঠাৎ করে আমরা চেয়ার নিজের ছেড়ে দিই, সেজন্য আমরা চেয়ারফুল থাকি না, তাই না? কোনো একটা কাজের মধ্যে এতটাই ডুবে গেলাম কি আমি আত্মা ভুলেই গেলাম। আমি সব কেয়ার করছি, দায়িত্ব নিয়ে করছি, কিন্তু আমাকে যে হর্ষিত থাকতে হবে সেই শীতটা আমি ছেড়ে দিয়েছি। আমার স্থিতি আর চেয়ারফুল থাকছে না, কেন আমি চেয়ার ছেড়ে দিয়েছি। সেজন্য বাবা বারে বারে বলে না, মায়া তো আসবেই, তুমি তোমার সমানের স্থিতির সিটে বসে থাকো। তো কেয়ার আর চেয়ার এখানে বাবা ম্যাচিং করছে। আমরা কেয়ার করি কিন্তু চেয়ারটা ছেড়ে দিই, তাহলে চেয়ারফুল আমরা হব না। इसलिए जो दोनों का होना चाहिए वो नहीं होता है। আর সেই জন্য আমরা কেয়ার করতে করতে চেয়ার ছেড়ে দিচ্ছি, দুটোই একসাথে হচ্ছে না। সেজন্য বাবা বলছে আমরা চেয়ারফুল আর থাকতে পারছি না। তো বাবা এখানে বলছে इसलिए जो दोनों का होना चाहिए वो नहीं होता है। সেজন্য আমরা যে লাকি সন্তান বা লাভলি সন্তান দুটোই যে হওয়ার কথা সেটা আমরা আর হতে পারছি না। তো दोनों ही अपने में धारण करना चाहिए। তো আমাদেরকে কেয়ারফুলও হতে হবে, চেয়ারফুলও হতে হবে, দুটোই বাবা বলছে নিজের মধ্যে ধারণ করো। उसके लिए मुख्य पुरुषार्थ या टेंशन या केयर किस बात में रहे जो ये तीनों ही बातें सहज ही अपने में ला सको। তো বাবা এখানে বলছে এই দুটোই আমি যদি আমার জীবনে ধারণ করতে চাই তাহলে তিনটি সহজ কথা কি কি আছে যেটা আমরা জীবনে নিয়ে এলেই আমরা সবসময় চেয়ারফুল থাকতে পারবো। केयरफुल तो होना ही है, लेकिन मुख्य केयर किस बात की करनी है। বাবা বলছে আমাদেরকে তো কেয়ারফুল হতেই হবে, কিন্তু মুখ্য কেয়ার কি বিষয়ে করতে হবে। কেন আমরা সব কিছুর দায়িত্বে আছি, কিন্তু মুখ্য একটা দায়িত্ব তো থাকতে হবে। তো সেটা বলছে মুখ্যটা কি জিনিস। केयरफुल किन किन बातों में होते हैं, केयरफुल আমরা কোন কোন বিষয়ে হতে পারি। তো ভিন্ন ভিন্ন উত্তর মেলে, তো সবাইয়ের ভিন্ন ভিন্ন উত্তর আমরা পেলাম। बाप ने क्या केयर किया जिससे ऐसा बना है। বাবা বলছে ব্রহ্মা বাবা এমন কি কেয়ার করেছে, মানে এমন কি দায়িত্ব পালন করেছে, এমন কি দেখাশোনা করেছে যে বাবা এমন হয়ে গেলেন, মানে ওই শ্রেষ্ঠ সম্পূর্ণ কি করে হয়ে গেলেন, উনি কি কেয়ার করেছেন। वो मुख्य बात कौन सी है। तो बाबा বলছে ওই মুখ্য বিষয় কোনটা। आप लोगों की जो महिमा गाई जाती है वो पूरी वर्णन करो। বাবা বলছে এবার তোমাদের যে মহিমা গাওয়া হয় সেটা একটু পূর্ণরূপে বর্ণন করো। তো সেটা হলো সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম ড্যাশ ড্যাশ। তো বাবা এখন জিজ্ঞেস করছে আমাদের তো অনেক মহিমা, সত্যযুগে আমরা যখন নামবো আমাদের মহিমায় কি কি বর্ণনা করা হয়েছে, কি আমরা হচ্ছি সর্বগুণ সম্পন্ন আত্মা, ষোলকলা সম্পূর্ণ আত্মা, সম্পূর্ণ নির্বিকারী আত্মা, मर्यादा पुरुषोत्तम आत्मा, এগুলো হচ্ছে আমাদের। जब मर्यादाओं का उल्लंघन होता है तब ही केयरलेस होते हो। তো বাবা বলছে আমরা কেয়ারলেস, এমনি আমাদেরকে কেয়ারফুল হতে হবে, কিন্তু আমরা কেয়ারলেস হয়ে যাই কখন,
যখন আমি আত্মা মর্যাদার উল্লঙ্ঘন করি, মানে বাবা যা যা আমাদেরকে করতে বলছেন সেটা যখন আমি করি না, तखनी आमी आत्मा केयरलेस आत्मा। आप लोगों के सम्पूर्ण स्टेज का जो गायन है बाबा आमादेर सम्पूर्ण स्टेजर जे गायन रयेछे जैसे सीता को मर्यादा की लकीर के अंदर रहने की आज्ञा दी, बाबा जेमन सीता के बला हयेछिलो এই মর্যাদার মর্যাদার যে রেখা টেনে দেওয়া হয়েছে এর ভেতরেই তুমি থাকবে, এটা आज्ञा দেওয়া হয়েছিল। और कोई लकीर नहीं थी लेकिन ये मर्यादा ही लकीर है। तो মানে সীতাকে কোন রেখার মাধ্যমে মানে রেখে যাওয়া হয়েছিল, তো বাবা বলছে ওইটা হচ্ছে मर्यादार लकीर। तार माने सीताके मर्यादाते थाकार जन्य बोले देवा हयेछिलो तुमी एई लाइनेर बाइरे जाबे ना। तो बाबा बोलछे एखन अगर ईश्वरीय मर्यादा की लकीर से बाहर निकल जाते हैं तो फकीर बन जाते। तो बाबा बोलछे आमादेरकेও बाबा जे श्रीमत दिয়েছে সেগুলো হচ্ছে আমাদের জন্য मर्यादार लकीर। तो बाबा बोलछे यदि आमरा मर्यादार लकीरेर मध्य ना थाकी, तार माने बाबा जा जा बोलेছে সেই শ্রীমতের বাইরে যদি আমি না যাই তাহলে ঠিক আছে, আর যদি আমি বাইরে চলে যাই তাহলে আমরা হয়ে যাচ্ছি ফকির। अर्थात फकीर बोलते कि बोझाচ্ছে जो भी कोई प्राप्ति है उससे भिखारी या फकीर बन जाते हैं। तो फकीर बोलते बाबा বোঝাচ্ছে আমি বাবার থেকে যা কিছু প্রাপ্তি করেছি সেগুলো আর আমার কাছে থাকে না, কেন? আমি ईश्वरीय मर्यादार उल्लंघन करेছি। फिर चिल्लाते रहते हैं আর তারপরে আমরা চেঁচামেচি করতে থাকি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলেছেন আমরা নলেজফুল আত্মা, আর যে নলেজফুল হবে সে কেয়ারফুল হবে, যে কেয়ারফুল হবে ও সব সময় চেয়ারফুল হবে, আর যার মধ্যে এগুলো সব থাকবে সে সব সময় সাকসেসফুল হবে। তো বাবা বলছেন এখন যেমন তুফান এলে লোকেরা সেই তুফান বৃষ্টি থেকে বাঁচার জন্য সে স্থান খুঁজতে থাকে, একইভাবে যখন এই সংসারে সব দুঃখ অশান্তি বেড়ে যাবে তখন তারা সেফটির সাধন হিসেবে আপনাদেরকেই খুঁজে বের করবে। তারপরে বাবা বলছেন যেমন সীতাকে মর্যাদার গণ্ডির ভেতরে থাকার আজ্ঞা দেওয়া হয়েছিল, একইভাবে আমরাও ঈশ্বরীয় মর্যাদার গণ্ডির ভেতরে থাকতে হবে। যদি এর থেকে আমরা বাইরে বেরিয়ে যাই তাহলে আমরা ফকির হয়ে যাব, অর্থাৎ যা কিছু প্রাপ্তি হয়েছে সেগুলো থেকে আমরা ফকির হয়ে যাব, তারপরে আমরা চিৎকার করতে থাকব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।